ভোটার খসড়া লিস্ট পাবলিশড হয়েছে, সেখানে নিজের নাম অথবা কারোর নাম আছে অথবা বাদ পড়েছে সেটা কিভাবে চেক করবে? খুব সহজে তোমার হাতে থাকা ফোন দিয়ে দেখিয়ে দেবো। প্রথমে চলে যাবে গুগল ক্রোম ব্রাউজারে, এখানে সার্চ করবে ভোটার সার্ভিস পোর্টাল। শুধু ভোটার লিখেই সার্চ করবে, ব্যাস। প্রথমেই চলে আসবে voter.eci.government.in, প্রথম লিঙ্কটাতে ক্লিক করবে। তারপর এরকম একটা পেজ ওপেন হবে, দেখো সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, তোমার নামটা ভোটার লিস্টের মধ্যে আছে কিনা সেটা সার্চ করো, এটাতে ক্লিক করবে। লোডিং হবে, একটু লোডিং হয়ে পরবর্তী পেজ ওপেন হলো। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, বাংলা, যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট নাও করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এপিক নাম্বার দ্বারা অনুসন্ধান বা সার্চ বাই এপিক নাম্বার, এটা অলরেডি ক্লিক করা আছে। তারপরে দেখো সার্চ বাই ডিটেলস আছে, তারপরে মোবাইল নাম্বার, তৃতীয় নম্বর। তো এই প্রথম যেটা অপশান টিক করা আছে এটাই থাকবে। এখানে ভোটার কার্ডের নাম্বারটা এন্ট্রি করতে হবে, ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার, এটাকে এন্ট্রি করবে। তারপরে স্টেট সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ক্যাপচা কোড, এখানে ক্যাপচা কোড আসবে, ক্যাপচা কোড যদি বুঝতে না পারো তাহলে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করবে, রিফ্রেশ হয়ে যাবে। আমি ক্যাপচা কোডটা এখানে ফিল করব, ক্যাপচাটা ফিল করলাম। তারপরে সার্চ অপশানে ক্লিক করব, একটুখানি লোডিং হবে, একটু ঘুরবে। তারপরে দেখো সিরিয়াল নাম্বার চলে এসছে, এখানে যে ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছি সেই ভোটার কার্ডের অনারের নাম চলে এসছে, তার বয়স, তার রিলেটিভ নেম, অর্থাৎ 2002 সালে কোন রিলেটিভ ছিল, কোন রিলেটিভ দিয়ে ফর্মটা ফিল আপ করা হয়েছে সেই রিলেটিভ নেম, এবং কোন স্টেট, রাজ্যের নাম, তারপরে জেলা, কোন বিধানসভার অন্তর্গত সেটাও চলে এসছে। তারপরে পার্ট নম্বর, দেখো পার্ট নম্বরও চলে এসছে, কোন অংশ অর্থাৎ বুথ নাম্বার, এটা কোন বুথ নাম্বারের মধ্যে আছে। তারপরে পুলিং স্টেশন, কোন স্কুলে গিয়ে ভোট দেয় সেটার নাম চলে এসছে, এবং ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারও চলে এসছে। তারপরে অ্যাকশন নিচে দেখো ভিউ ডিটেলস, যদি ভিউ ডিটেলসেও ক্লিক করো তার পরবর্তী পেজ ওপেন হয়ে গেল। দেখো এখানে ডিইও, ইআরও এবং বিএলও প্রত্যেকটা অফিসারের নাম চলে এসছে এবং তাদের ফোন নাম্বার চলে এসছে। এখানে দেখো ডিটেলস অফ ভোটার, ওই ক্যান্ডিডেটের ডিটেলস চলে এসছে, তার নাম, তার বাবার নাম, তার বয়স, ওখানে যেগুলো দেওয়া ছিল সেগুলো সেম এখানে চলে এসছে। তোমরা এইভাবেই সার্চ করবে, ব্যাস। খুবই সহজ, খুবই অত্যন্ত সহজ পদ্ধতিতে তোমরা সার্চ করবে। যদি তোমরা বুঝতে না পারো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই। এখানে গুগলে যাবে, লিখবে ভোটার, প্রথম লিঙ্কটাতে ক্লিক করবে, তারপরেই সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এটাতে ক্লিক করবে। তারপরে দেখতেই পাচ্ছ এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করবে, তারপর স্টেট সিলেক্ট করবে আর ক্যাপচা কোড দিয়ে সার্চ করলেই চলে যাবে। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। এই ভিডিওতে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, সুস্থ থাকো।